বাংলায় একটা কথা আছে, জয়কালে ক্ষয় নাই, আবার ক্ষয়কালে রক্ষা নাই। 5ই ফেব্রুয়ারির পরে হঠাৎ করেই ডক্টর ইউনূসের যে শনি ছিল এটা বৃহস্পতি চলে গেছে, মঙ্গল সামনে চলে আসছে। একের পর এক ঘটনা ঘটছে যেগুলা ওনার যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সেটার পরিচয় দিচ্ছে। এই মুহূর্তে দুবাই অবস্থান করছে আমাদের প্রধান উপদেষ্টা। এর মাঝখানে ট্রাম্পের সাথে আমরা ধরে নিয়েছিলাম বা আওয়ামী লীগও ধরে নিয়েছিল তৎকালীন সময় শেখ হাসিনার ফোন কলগুলো নিশ্চয়ই আমাদের খেয়াল আছে। এগুলো ফাঁস হয়েছিল যে ট্রাম্পের ছবি সামনে রেখা স্লোগান দিতে হবে, যদি পুলিশ গুলি করে অথবা কেউ কিছু করে ট্রাম্পের ছবিতে পড়বে, এটা নিয়ে আমেরিকা রিয়াকশন করবে। কিন্তু সেই ট্রাম্প সম্পর্কটা বদলাই ফেলছে কার সাথে? আওয়ামী লীগের সাথে এক ধরনের। আসলে কি হচ্ছে আমরা জানি না, বাট ট্রাম্পের চোখের মনি, লেন্স, ফোকাস যিনি, তিনি হচ্ছেন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ধনী ইলন মাস্ক। স্টারলিংকের সহ বিভিন্ন তার ব্যবসার তো আর শেষ নাই, তাই না? টেসলা গাড়ি গুড়ি যা আছে। তো সেই ইলন মাস্কের সাথেই একটা ফোন আলাপ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, আর মুহূর্তেই তা বাংলাদেশের মানুষের কাছে একটা গল্প বা ভাইরাল হয়ে গেছে। কি আলোচনা হয়েছে বলা হচ্ছে, যখন ইলন মাস্ক কথা বলছিল ইউনূসের সাথে তখন পাশে ট্রাম্প ছিল। বেসিক্যালি বাংলাদেশে তার যে স্টারলিংকের কৃত্রিম উপগ্রহ আছে, মানে আকাশে ঘুরে বেড়াচ্ছে, সেই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে বিস্তৃত একটা ভিডিও আলোচনা করেছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। ইভেন ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের কোম্পানির সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলাপ করেছেন তারা। 9টার দিকে দুবাইতে অবস্থানরত প্রধান উপদেষ্টা এক্স এবং টেসলার যে মালিক তার সাথে ভিডিও কলে কথা বলেন। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, এছাড়া আরো অনেকে। তো আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেখান থেকে বলা হয়েছে যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগের রূপান্তরমূলক প্রভাব, বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ, ঝুঁকিপূর্ণ নারী এবং প্রত্যন্ত জনগোষ্ঠীর উপর গুরুত্ব আরোপ করেন, যেমনটা তিনি গ্রামীণ ব্যাংক দিয়েও ঠিক সেম কাজগুলো করতেন। তো বলা হচ্ছে উচ্চ গতির এবং স্বল্প মূল্যে ইন্টারনেট সংযোগ কিভাবে বাংলাদেশের যে ডিজিটাল বৈষম্য আছে সেটা দূর করতে পারে, সুবিধাবঞ্চিত বঞ্চিত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক উন্নয়নে কিভাবে ভূমিকা রাখতে পারে এবং দেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দেওয়ার উপর আপনার ইলন মাস্কের সাথে কথা বলা হয়েছে। তখন বলা হচ্ছে যে ডক্টর ইউনূস বলছেন যে বাংলাদেশে যদি স্টারলিংক কানেক্টিভ হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের জন্য নতুন যুগের সৃষ্টি হবে এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সাথে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। তো আপনার এই তো ডক্টর ইউনূসের কথাটা তো শুনা মাস্ক আপনার কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন, এমনটাই বলা হচ্ছে। তিনি বলছেন যে স্টারলিংক গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ পল্লীফোনের একটি সম্প্রসারিত অংশ হতে পারে। বিজনেসম্যান আফটার অল, এই দুটোটা কোম্পানি ডক্টর ইউনূসের মালিকানাধীন। এখন গ্রামীণ ফোন অথবা গ্রামীণ ব্যাংক এই দুইটার সাথে কানেক্ট হইতে পারে, যা গ্রামের নারী তরুণদের বিশ্বের দরবারে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে এবং বৈশ্বিক উদ্যোক্তায় পরিণত হবে। আমার তো মনে হয় এখানে আমাদের যে সরকারি টেলিকমিউনিকেশন সেক্টর সিটিসেল মনে নাকি এটার নামটা বদলাইছে, দরকার তো ছিল এটার সাথে কানেক্ট করা। গ্রামীণ ব্যাংকের সাথে করলে ডক্টর ইউনূস ক্ষমতা থেকে যাওয়ার পর এটা তো গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধার দিকে চলে যাবে নাকি? দরকার ছিল এটা সিটিসেল। আমি জানি না এটা অ্যাক্টিভ আছে কিনা, যদি থাকতো বা থাকে তাহলে সিটিসেলের বেলায় বললে আমরা আর একটু পজিটিভ হয়তো বা ফিল করতাম। তো ইলন মাস্ক বলছেন যে আপনার গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেছেন, দারিদ্র বিমোচন এবং এর বৈশ্বিক প্রভাবের কথাও তিনি জানিয়েছেন। তো ইলন মাস্ক বলছেন অনেক বছর ধরে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোন উভয়ের কাজের সঙ্গেই ইলন মাস্ক পরিচিত, আর স্টারলিংকের মতন প্রযুক্তিগত অগ্রগতিকে কাজে লাগানো বাংলাদেশের উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন আরো অনেক কিছুকে আরো পজিটিভ নিয়ে যাবে। আপনার অলরেডি ডক্টর ইউনূস মাস্ককে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং জাতীয় উন্নয়নে এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরেছেন। তিনি বলছেন যে মাস্ক বলেন আমি এটির জন্য উন্মুখ হয়ে আছি, কখন তিনি বাংলাদেশে আসবেন। এখন এটা বাংলাদেশের জন্য কল্যাণ, বা এজ এ প্রতিষ্ঠান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনকে, পল্লী যে ফোন আছে সেটার জন্য কিন্তু পজিটিভ নিয়েছেন। বাট আমার মনে হয় যে এইগুলো, এই জিনিসগুলোতে রাষ্ট্রীয় স্বার্থ যেটা, এটাও রাষ্ট্রীয় স্বার্থ, বাট এটা হচ্ছে কোম্পানি, এটা সরকারি যে টেলিকমিউনিকেশন সেক্টরস আছে ওইটার সাথে যদি কানেক্ট না করা যায় তাহলে আলাদা,
বাট ওইটা হলে ভালো হইতো কি যে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকেন না থাকেন এমন একটা কাজ করে গেলেন যেটা অন্য সরকার আসলেও দেশের জন্য কন্টিনিউ, রাষ্ট্রের জন্য এটা আরো পজিটিভ হইতো, এইভাবে হবে। বাট ওই যে যারা হেটার্স আছেন, যারা সমালোচক আছেন, ক্রিটিক্স আছেন, বলবেন ভাই ঘুরা ফিরা তো সেই গ্রামীণ ব্যাংকের সাথে নিয়ে জোড়া দিলেন। যাই হোক, তারপরেও কংগ্রেচুলেশন, ইলন মাস্কের মতন ক্যারেক্টার, তিনি কথা বলছেন, আর এটা বলছেন ডক্টর ইউনূস দেখেই। তো দেখা যাক বাংলাদেশের জন্য কি কি সৌভাগ্য নিয়ে আসে তিনি। ভালো থাকুন।